আমি মিক্সিতে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম মশলার। এর মধ্যে নুন দিয়ে দিলাম, সরষের তেল দিলাম, একটা চামচের দ্বারাই ভালো করে ফেটে নিলাম। আপনারাও বাড়িতে এইভাবে ভাপা ইলিশ বানাবেন, ছোট বড় সকলে খুশি করে খাবে। একবার বানালে আপনাদেরকে বারবার বানাবার ইচ্ছা হবে আর বারবার খাবার ইচ্ছা হবে। যে ইলিশ মাছ খায় না সেও খুশি করে খাবে। আমি পুরো মাছ দেবো না, আমি অল্প মাছের ভাপা ইলিশ বানাবো। একটু হাতের সাহায্যে এবার আমি জিব্বার মুখটা এঁটে দিলাম। একটা হাঁড়ির মধ্যে পানি নিয়েছি, আমি হাঁড়ির মধ্যে নিয়েছি, আপনারা কড়ার মধ্যেও নিতে পারেন। আপনাদের সুবিধা মতন আপনারা একটা জায়গার মধ্যে পানি নেবেন, পানি নিয়ে আর একটা স্ট্যান্ড দিয়ে দিবেন। এই যে স্ট্যান্ড দিয়ে দিলাম, দিয়ে এই যে এই মাছের কৌটোটা দিয়ে দিলাম, দিয়ে একটা ঢেকে দিলাম। 25 মিনিটের জন্য ঢেকে দিলাম। 25 মিনিট পরে আপনাদেরকে আমি দেখাবো। আপনারাও বাড়িতে এইভাবে ভাপা ইলিশ বানাবেন, একবার খেলে আপনাদেরকে বারবার খাবার ইচ্ছা হবে। ভাপা ইলিশ যে এত ভালো লাগে খেতে বলার মতন নয়, খুবই ভালো লাগবে। আপনারা একবার বানিয়ে দেখবেন, আর কেমন লাগলো বন্ধুরা আমাকে অবশ্যই কমেন্ট করবেন। আমার ভাপা ইলিশ পুরো রেডি।